নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান। বন্ধুরা, এটা গাঁদার সিজন। আর দেখুন আমার বাগানে কতখানি গাঁদা ধরেছে। দেখুন প্রত্যেক কটা গাছে, এক একটা গাছে 30টা 40টা করে ফুল। এগুলো হচ্ছে ইনকা গাছ, আমরা কিনে ওখান থেকে কাটিং দিয়ে লাগিয়েছিলাম গাছগুলো। আর ইনকার কাটিং থেকে দেখুন প্রত্যেক কটা ফুল প্রায় 3 থেকে 3.5 ইঞ্চি ডায়ামিটার। আর দেখুন পুরো মৌমাছিতে ভরে আছে বাগান। আর ফুলগুলোর সাইজ দেখুন। এখন এটা মেনটেনেন্স কিভাবে করবেন, কিভাবে এই গাছগুলোর ফুল দেবে, মোটামুটি ফেব্রুয়ারি অবধি ফুল থাকবে। এরপরে কিভাবে আপনারা প্রোপাগেশন করে এপ্রিল অবধি আপনারা প্রচুর সংখ্যায় ফুল পেতে পারেন। আর প্রচুর সংখ্যক চারা এখান থেকে আপনারা বিনা পয়সা করে নিতে পারবেন, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এর আগে দেখিয়ে দিয়ে এটাকে মেনটেনেন্স কিভাবে করবেন, কারণ এই যে গাছগুলো এগুলোতে মাঝে মাঝে দেখবেন ফুলগুলোতে ফাঙ্গাস ধরে যায়। আর ফাঙ্গাস একবার যদি ধরে যায় আপনার গাছটা কিন্তু পুরোপুরি নষ্ট করে ফেলবে। তার জন্য মেনটেনেন্সের ব্যাপারে আপনাকে 3-4টে টিপস বলে দিচ্ছি, কি করে এর মধ্যে সার দেবেন, কিভাবে ফাঙ্গাস দূর করবেন, যদি ইনসেক্ট লাগে তাহলে কি করবেন, পুরোটা দেখাচ্ছি। দেখুন এই যে গাছগুলো মাঝে মাঝে দেখবেন এক একটা ফুল পচে যাচ্ছে। দেখুন এটা বেসিক্যালি হয় ফাঙ্গাসের জন্য। আপনাকে কি করতে হবে, শুকনো গাছ বা শুকনো ফুল বা এখানে যে ফাঙ্গাস লেগেছে এগুলোকে আপনাকে যখনই দেখবেন এরকম ফুলে ফাঙ্গাস লেগেছে, ফুলটা পচে গেছে, একদম গোড়া থেকে কেটে দেবেন এখান থেকে। দেখুন এখান থেকে পুরো গোড়া থেকে এই যে ফাঙ্গাসটা লেগেছিল, পাশে একটা শাখায় গাছের ডালের মধ্যেও এই ফাঙ্গাসটা অ্যাটাক করেছে। দেখুন এই যে যেখানেই ফাঙ্গাসটা লেগেছে এই গাছের গোড়া থেকে আপনি এখান থেকে কেটে দেবেন। এটা কিন্তু করা খুব দরকার, কারণ একবার যদি গাছে ফাঙ্গাস লাগে পুরো গাছটাকে নষ্ট করবে, আশেপাশে গাছ সব কটাকে নষ্ট করবে। আরেকটা ফুল দেখাচ্ছি, দেখুন এখানে ফাঙ্গাস লেগেছে, একদম নিচ থেকে কাটবেন, একদম গোড়া থেকে যেখানে অবধি ফাঙ্গাস গেছে সেখান অবধি কেটে দেবেন। দেখুন পুরোটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এর ফলে কি গাছটা একদম পরিষ্কার থাকবে, নতুন কোনো গাছে এই ফাঙ্গাসের অ্যাটাক হবে না, গাছটা একেবারে ঝকঝকে থাকবে। এরপরে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটাতে সার কি দেবেন, সার দেওয়াটা খুব জরুরি। সারের ব্যাপারটা আমি বলি, খুব সিম্পল সার দিয়ে আমরা সবচেয়ে সহজ আর সবচেয়ে সস্তা যে সার, বেসিক্যালি আমরা এটাতে লিকুইড ফার্টিলাইজার দিই সর্ষের খোলের। সেটা এর আগেও ভিডিওটা দেখিয়েছি আমি আপনাদেরকে। এখন যেটা সবচেয়ে সহজ পদ্ধতি, সর্ষের খোল নেবেন। এ ধরনের পাউডার সর্ষের খোল পাওয়া যায় প্রায় 40 টাকার মতো কিলো বাজারে। আর এর সঙ্গে মেশাবেন এনপিকে 10-26-26, সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। যে কোনো সারের দোকানে এনপিকে সুফলা 10-26-26 বলবেন, এটা দিয়ে দেবে। এটার দামও খুব সস্তা, 30-40 টাকা কিলো। আর এটা আপনাকে কতখানি নিতে হবে, 3 ভাগ সর্ষের খোল নেবেন, 1 ভাগ ওর মধ্যে এনপিকে 10-26-26 দেবেন। যদি এনপিকে 10-26-26 না থাকে, এনপিকে 20-20-20, এনপিকে 19-19-19 দিলেও চলবে। এই দুটো মিশিয়ে নিলাম। এবার প্রয়োগ করবেন কিভাবে দেখে নিন। এরকম একটা প্রায় যে মিক্সচার, এই মিক্সচারটা আমি নিয়ে প্রায় 10 গ্রাম থেকে 15 গ্রাম এক একটা গাছের গোড়ায় দিয়ে দেবো, শুধু ছড়িয়ে দেবো। আপনারা নিড়ানি করবেন না, শুধুমাত্র গাছের গোড়ায় চারিদিকে এটাকে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে চাইলে জল দিয়ে দিতে পারেন। এবার আপনার এই সার দেওয়ার কাজ শেষ, মোটামুটি 15 দিন আর কিছু করতে হবে না। প্রত্যেকটা গাছের সঙ্গে একটা করে বাঁশের বাতা লাগিয়ে দেবেন, কারণ গাছগুলো উপরে ফুলে প্রচুর ভারী হয়, অনেক সময় কি গাছটা পড়ে যায়। দেখুন প্রত্যেকটা গাছের সময় আমরা বাঁশের বাতা লাগিয়ে দিয়েছি। কোনো গাছে প্রয়োজন হলে একটা, আর কোনো গাছে দরকার হলে দুটো বাতাও লাগাতে হতে পারে। এই যে দেখুন এখানে একটা বাতা লাগিয়েছি। কোনো কোনো গাছ বড় হলে দুটো বাতা, দেখুন এখানে একটা বাতা, আরেকটা বাতা দেখুন দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, সুতলি দিয়ে আমরা কিন্তু বাঁধা আছে, যাতে গাছটা কখনো মানে হাওয়ায় বা ওজনের জন্য পড়ে না যায়। এখানে দেখুন এই যে গাছটা অনেক সময় উল্টে পড়ে যায়, বিশেষ করে বৃষ্টির দিনে যখন গাছটা ভিজে যায়, ফুলগুলো ভিজে যায়, প্রচণ্ড ভারী হয়ে যায়, অনেক সময় এর ফলে কী হয়, গাছটা হেলে ভেঙে পড়ে যায়। এটা কিন্তু আপনাকে করা খুব দরকার। এবার যেটা খুব গুরুত্বপূর্ণ, এই ফাঙ্গাস যে লেগে যায় সেটাকে দূর করার জন্য আপনি কী ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে রিডোমিল গোল্ড, এটা হচ্ছে মেটালাক্সিল আর ম্যানকোজেবের মিক্সচার। এটা 2 গ্রাম প্রতি লিটার নিয়ে প্রতি 7 থেকে 10 দিন পর পর, যদি ফাঙ্গাসের অ্যাটাক বেশি হয় তাহলে 7 দিন পর পর, আর অ্যাটাক যদি কম হয় 10 থেকে 15 দিনে একবার এই ফাঙ্গিসাইডের দ্রবণ আপনি কিন্তু প্রয়োগ করবেন। দেখুন কিভাবে প্রয়োগ করবেন। 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে আপনাকে এটাকে মিক্সচারটা বানিয়ে ফেলুন। খুব সহজ পদ্ধতি, আপনারা করে দেখুন কীভাবে করবেন। একটা স্প্রেয়ার নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আপনারা গাছের কোথায় প্রয়োগ করবেন, ফুলের উপরে কিন্তু একদম প্রয়োগ করা যাবে না। ফুলে যদি প্রয়োগ করে দেন ফুলগুলো কিন্তু
নষ্ট হয়ে যাবে। সেই জন্য দেখুন পাতাগুলোতে দেখুন প্রত্যেকটা পাতা আর একদম নিচ থেকে দেবেন, ফুলের উপরে দেবেন না, ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখুন প্রয়োগ করা বিধি দেখুন নিচের দিকটা যেখানে ফুলের নিচের দিকে যে পাতাগুলো, পাতা আর ডাল, সেই পাতা আর ডালগুলো কিন্তু এই ফাঙ্গিসাইড দিয়ে আপনারা ভিজিয়ে দেবেন। দেখুন প্রয়োগ করার পদ্ধতি দেখছি, যদি কুড়ি হয় কুড়ির উপরে দিতে পারেন, কিন্তু ফুলের উপরে দেওয়া যাবে না, ফুলের উপরে দিলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে আপনারা ফাঙ্গিসাইড 7 থেকে 10 দিনে একবার, যদি ফাঙ্গাসের অ্যাটাক না হয় তাহলে 15 দিনে একবার যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু ফাঙ্গাসের কোনো অ্যাটাক আপনার গাছে হবে না, তার ফলে গাছগুলো খুব পরিষ্কার থাকবে। মাঝে মাঝে কী হয়, অনেক সময় ইনসেক্টের অ্যাটাক হয়, মাইটসের অ্যাটাক হয়, বিশেষ করে রেড স্পাইডার মাইটের অ্যাটাক খুব বেশি হয়। তাহলে আপনারা কি প্রয়োগ করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে হাতের কাছে খুব কমন পাওয়া যায়, সেটা হচ্ছে কাকা। এটা কিন্তু থ্রিপস মাইটস বা হোয়াইট ফ্লাই অ্যাটাকের জন্য কন্ট্রোল করে। কাকা 2 ml পার লিটার নিয়ে মোটামুটি আপনি গাছগুলোতে 10 থেকে 15 দিনে একবার যদি স্প্রে করে দেন, তাহলে রেড স্পাইডার মাইট, থ্রিপস বা আপনার হোয়াইট ফ্লাই অ্যাটাক হবে না। যদি না থাকে তাহলে আপনি সাইপ্রামেথ্রিন, ক্লোরোপাইরিফেরাস মিক্সচার, হামলা বা আপনারা সিম্বুস এই ধরনের যে ইনসেকটিসাইড বা ইমিডাক্লোরোপিড দিলে 2 লিটার জলে 1 ml দিয়ে আপনারা স্প্রে করে দেবেন 10 থেকে 15 দিনে একবার। আপনার কিন্তু ইনসেক্টের অ্যাটাক হবে না। অনেকেই বলেন যে তাদের গাছে ফুল আসছে না, তার জন্য আপনারা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এইখানে দেখুন, এই যে পিছনের দিকে দেখছেন প্রচুর মাত্রায় ফুল উঠেছে, এক একটা 30-40টা করে ফুল। আর এই যে গাছগুলো এগুলোতে 4টে-5টা করে ফুল ধরেছে দেখুন। এটা বেসিক্যালি হয়েছে কেন, রোদ কম পড়ে, সেই জন্য আমি এখানে একটা প্রয়োগ করার ব্যাপার বলছি। একটা আপনাকে সলিউশন দিয়ে দিচ্ছি যে আপনারা এখানে দেখুন সুপার সোনাটা, এটা HPM এর সুপার সোনাটা, এটা নেবেন 2 ml পার লিটার নিয়ে আপনারা গাছে প্রত্যেক সপ্তাহে একবার, মানে যদি 3বার প্রয়োগ করতে পারেন এক এক সপ্তাহে একবার, আপনার কিন্তু গাছগুলো একদম কুড়িতে পুরো ভরে যাবে। আর আপনার গাছগুলো দেখবেন সুস্থ থাকবে। সুপার সোনাটায় আপনার ইনসেক্টেরও কন্ট্রোল হবে, সঙ্গে আপনার এটা পিজিআর কাজ করবে, আর প্রচুর কুড়ি আসবে। সুতরাং এটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন তার ফলে গাছগুলো কিন্তু আপনার ভীষণ থাকবে। সুতরাং আপনাকে বলে দিলাম, কখনো যদি আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করেন টাইম টু টাইম, ইনসেক্টিসাইড টাইম টু টাইম প্রয়োগ করলেন। সার বলেই দিলাম আপনাদেরকে যে দুটো মিক্সার প্লেন একদম সিম্পল সার, আর তার সঙ্গে এই যে সুপার সোনাটা এটা যদি প্রয়োগ করে দেন, তাহলে কিন্তু আপনাকে দেখবেন আপনারা গাছ ভর্তি রেগুলার ফুল থাকবে, একটাও ফুল নষ্ট হবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গাছগুলো এখন ঠিক আছে, ফেব্রুয়ারি অবধি ফুল ফুটবে, কিন্তু আগামী দিনে ফেব্রুয়ারির পরে যদি আপনাকে ফুল নিতে হয়, তাহলে এখনই গাছগুলোকে প্রোপাগেশন করে নেওয়া দরকার, যাতে গাছগুলো 1 মাসের মতো নতুন গাছ বড় হয়। আপনারা এপ্রিল অবধি ফুল পাওয়ার একদম গ্যারেন্টেড হয়ে যাবে। চলুন দেখে নিন ছোট্ট ছোট্ট গাছের চারা কীভাবে বানান, একদম ফ্রিতে আপনারা চারা বানিয়ে বড় করে 1 মাসের মধ্যে প্রত্যেকটা গাছ থেকে ফুল পেতে পারেন। সেই পদ্ধতিটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা ব্লেড নেবেন, ব্লেড নিয়ে গাছের থেকে চারা করে নেবেন, কীভাবে দেখে দিচ্ছি আপনাকে। খুব সিম্পল পদ্ধতি। প্রত্যেক গাছের নিচ থেকে দেখবেন ছোট ছোট আপনার শাখা বেরোচ্ছে, একদম নিচের শাখায় ফুল কম হয়, ফুলের সাইজও ছোটো হয়। এই যে শাখাগুলো এরকম কেটে নেবেন, যতগুলো চান। এখানে দেখুন 4 থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের এই শাখাগুলোকে কেটে নিন। দেখুন কাটার পদ্ধতিটা দেখে নিন, একদম শার্প ব্লেড, নতুন ব্লেড দিয়ে কাটবেন, নত কী হবে গাছের গোড়াটা, মানে এই যে কাণ্ডের গোড়াটা যদি থেতলে যায়, তাহলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন এখান থেকে আমি কয়েকটা নিয়ে নিচ্ছি, এরপরে বেশ কিছু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কি করবেন, নিচের দিকে যে পাতাগুলো আছে, নিচের দিকে পাতাগুলো আপনারা কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন এখান থেকে যদি কুড়ি এসে থাকে, কুড়িও ছোটো ছোটো কুড়ি থাকলেও কোনো অসুবিধা নেই, কুড়ি যদি না থাকে তাহলেও চলবে। দেখুন এখানকার নিচের যে পাতাগুলো ব্লেড দিয়ে আমি সরিয়ে দিচ্ছি। পাতাগুলোকে টেনে টেনে ছেঁড়ার চেষ্টা করবেন না, এইভাবে ব্লেড দিয়ে আলগাভাবে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন কাটছে, কোথাও যদি থেতলে যায় সেখানেই কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। সুতরাং এইভাবে আপনারা দেখুন শাখাগুলোকে নিচের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, আর এই নোডাল পোর্শন থেকে আপনার প্রচুর পরিমাণে শেকড় বাড়াবে। এই প্রোপাগেশন পদ্ধতি দেখিয়ে নিচ্ছি কোন কোন মিডিয়ায় আপনারা গ্রো করবেন। মিডিয়া গ্রো করার জন্য আপনার দুটো মিডিয়া দেখাচ্ছি, একটা হচ্ছে মাটি, প্লেন মাটি, এর মধ্যে কোনো সার নেই, প্লেন মাটি, দোআঁশ মাটি প্লেন, আর একটু বালু, যেটা হচ্ছে আমরা লাল বালি, যেটা কনস্ট্রাকশন বাড়ি তৈরিতে কাজে লাগে, এই লাল বালু আপনারা নিয়ে নেবেন, লাল বালি বা হলদে বালি। আর এই যে এতগুলো শাখা আমি কেটে নিয়েছি, এটা প্রোপাগেশন করা পদ্ধতি, দেখুন কতগুলোতে আপনার কুড়ি আছে এগুলোতে। আবার কোনো কোনো ইয়ে দেখাবো, এই যে এই ডালটা, এটাতে কিন্তু কুড়ি নেই। সুতরাং কুড়ি থাক না থাক কোনো অসুবিধা নেই। এরপরে আমি দেখছি প্রোপাগেশন করা পদ্ধতি, মাটি নিয়েছি 4 ইঞ্চি টবে মাটি নিয়েছি, 4 ইঞ্চি টবেও করতে পারেন বা আপনারা চালিতেও করতে পারেন। এই মাটিগুলোকে ভিজিয়ে দেবেন, জল প্রয়োগ করে ভিজিয়ে দেবেন। এইভাবে দেখুন মাটিতে জল দিলাম,
আর এখানে যে বালুতে আমি যে চালিতে বালু দিয়েছি, বালুতেও জল দিয়ে পুরোটা ভিজিয়ে দিচ্ছি ভালো করে। ভিজিয়ে দেওয়ার পরে কি করবেন, এই যে শাখাগুলো আমরা করেছি, পরিষ্কার করেছি নিচ থেকে, প্রত্যেক কটা শাখা আপনারা মাটির নিচে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি মতো, এই যে দেখুন প্রায় 1.5 ইঞ্চির মতো ঢুকিয়ে দেবো। নোডাল পোর্শনটা যাতে ভিতরের দিকে থাকে, নোডাল পোর্শন মাটির নিচে থাকলে ওখান থেকে প্রচুর পরিমাণে শেকড় গজাবে। আর এই যে শেকড় গজাবে মোটামুটি 7 দিনের মধ্যে পুরো শেকড় গজিয়ে যাবে। বালুতে যখন লাগাবেন দেখুন কিভাবে করবেন। একটা পুরনো পেন নিন, পুরনো পেনের পিছন থেকে ছোট ছোট গর্ত করে নেবেন। আপনারা যদি ডাইরেক্ট এটাকে বসাতে চান তাহলে কিন্তু নিচের দিকটা থেতলে যাবে, সেই জন্য একটা ছোট্ট ছোট্ট গর্ত করে নেবেন। গর্ত করে এগুলোকে ঢুকিয়ে দেবেন ভেতরে। ভেতরে ঢুকিয়ে দেওয়ার পরে আঙুল দিয়ে এই গর্তের মুখগুলো বন্ধ করে দেবেন। দেখুন আঙুল দিয়ে গর্তের মুখগুলো বন্ধ করে দেবেন। খুব সহজ পদ্ধতি, যে কেউ এটা করতে পারবে। আর এখানে আমরা এক একটা চালিতে প্রায় 15টা 20টা করে নিতে পারি। এভাবে আপনারা মানে শয়ে শয়ে চারা করে নিতে পারেন। আর প্রত্যেকটা চারা মোটামুটি 7 দিনের মধ্যে রুটিং হয়ে যাবে। 7 দিনে রুটিং হয়ে যাওয়ার পরে এটাকে আপনারা 8 ইঞ্চির টবে, যেটা নর্মাল সার দেওয়া মাটি, সেটাতে আপনারা ট্রান্সপ্ল্যান্ট করে নেবেন। আর 1 মাসের মধ্যে গাছগুলো বড় হয়ে যাবে। আর গাছগুলো বড় হয়ে প্রত্যেকটাতে 7টা 8টা করে কুড়ি আসবে। প্রথম দিকে একবার পিঞ্চিং করে দেবেন, দেখবেন অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়ে যাবে। আর প্রত্যেক কটাতে কুড়ি আসবে আর ফুলে ভরে যাবে। রাখবেন কোথায় দেখে নিন। এটাকে একটা বড় যে গাছের নিচে ছাওয়া, সেই ছামার মতো জায়গা রেখে দিলাম, যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসবে আর হাওয়ার চলাচলটা থাকবে। দেখুন এখানে এই নিচের দিকটা আমি রেখে দিচ্ছি। একটা কথা আপনাকে বলা হয়নি, এই যে আমরা কাটিংগুলো লাগালাম এটা কিন্তু রেগুলার আপনাকে জল দিয়ে যেতে হবে। আপনারা যদি প্রত্যেক দিন অল্প অল্প জল দিয়ে ভিজিয়ে রাখেন আর এরকম ছাওয়ার মধ্যে রাখবেন, 7 দিনের মধ্যে দেখবেন পুরো রুটিন হয়ে যাবে। 7 দিন পরে আপনারা 8 ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করে নিতে পারেন, বা বাগানে যদি কোথাও আপনার গাছগুলো নষ্ট হয় সেখানে লাগিয়ে দিন। আর দেখুন মোটামুটি জানুয়ারির মাসে আপনার এখানে কুড়ি এসে ফুল আসা শুরু হবে। আর মোটামুটি ফেব্রুয়ারিতে পুরো ফুলে আপ টু 1 মাসের মধ্যে 1 ফুট 1.5 ফুট গাছ হয়ে যাবে। প্রত্যেকটাতে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। আর এই গাছ যেটা চারা করবেন এটা আপনাকে এপ্রিল মাস অবধি পুরো ফুল দিতে থাকবে। সুতরাং আপনি ফ্রিতে এই গাঁদা আপনারা এপ্রিল মাস অবধি ফুল পেতে পারেন। খুব সহজ পদ্ধতি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক